আসসালামু আলাইকুম। আমি ফিরোজ আহমেদ ফাহিম, থার্ড ইয়ার স্টুডেন্ট অফ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট। তো আজকের ক্লাসটা বিশেষ করে তোমাদের যারা নিউ ফার্স্ট ইয়ার আছো, সেকেন্ড ইয়ার, তাদের উদ্দেশ্যে করা। তো আজকে আমরা দেখব যে তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা আসলে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ক্যাভিটি। ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্যাভিটি জিনিসটা কি, এটা আমরা একটু সংক্ষেপে বুঝে নিই। ক্যাভিটি মানে আমরা বলতে পারি এটা এক কথায় টুথ ডিকেই, মানে দাঁতের ক্ষয়। ঠিক আছে? তাহলে ধরো এইখানে যে দেখতে পাচ্ছ, যে এখানে এখানে ক্ষয় হয়েছে, হ্যাঁ, বা ডিকেই, আমরা যেটাকে বলি কি ডিকেই বা ক্ষয়। তাহলে এই ক্ষয়টা কিভাবে হয় একটু সংক্ষেপে বলি। তো তোমার যখন হচ্ছে কোথাও ফুড পার্টিকেল অ্যাকুমুলেশন হয়, অর্থাৎ খাবার জমা হয়, তো ওইখানে কি হয় যে আমরা যদি ঠিকমতো ব্রাশ না করি, ক্লিন না করি, তাহলে ওইখানটায় তোমার ব্যাকটেরিয়াল কলোনাইজেশন হয়, অর্থাৎ ব্যাকটেরিয়া জমে ওইখানে হচ্ছে ওই খাবারটাকে ফার্মেন্টেট করে। ফার্মেন্টেশনের ফলে কি হয়, এখানে অ্যাসিড তৈরি হয়, এবং অ্যাসিডটা কি করে আমাদের টুথ এক্সট্রাকচারটাকে ডিমিনারেলাইজেশন করে, ডিমিনারেলাইজ। হ্যাঁ, আমাদের টুথ কি ক্যালসিয়াম এনামেলটা ক্যালসিয়াম বন্ড, এনামেল, তারপর হচ্ছে ডেন্টিন সিমেন্টাম, সবগুলো হচ্ছে কি করে, ক্ষয় করে। তাই এটা হচ্ছে টুথ ডিকেই। এখন আমি ধরে নিচ্ছি যে তোমরা হচ্ছে জাস্ট হচ্ছে অন ফার্স্ট ইয়ারে যারা আছো, যে ইন্টার পাস করছো, এবার হচ্ছে এডমিশন দিয়ে জাস্ট আসছো। তার মানে কি তোমাদের টুথ সম্পর্কে, টুথের যে বেসিক নলেজ সেগুলো নাই। আমি ধরলাম যে তোমাদের টুথ সম্পর্কে নলেজ হচ্ছে জিরো। তাহলে এটা ধরে আমি তোমাদেরকে ওয়ান বাই ওয়ান সামনে আগাচ্ছি। তাহলে আমরা প্রথমে দেখব যে জিনিসটা, তো আমাদের প্রথমে যে দেখার যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে, তোমরা এটা ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসছো, যে আমাদের টুথ ফর্মুলা বলে একটা কথা ছিল, টার্ম ছিল। হ্যাঁ, তো সেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছ যে তোমাদের দুইটা জোয়াল আছে। তো জোয়ালের যে আমি যদি এটাকে চারটা ভাগে ভাগ করি, অর্থাৎ হরাইজন্টালি আর ভার্টিক্যালি যে যেভাবে ভাগ করি, তাহলে দেখতে পাচ্ছ কিন্তু এখানে চারটা কোয়াড্রেন্ট তৈরি হলে 1, 2, 3 অ্যান্ড 4। তাহলে এই চারটা কোয়াড্রেন্টে আমরা ভাগ করে থাকি, এবং প্রত্যেকটা কোয়াড্রেন্টকে যে কতটা দাঁত আছে এইটা বোঝানোর জন্য আমরা একটা ডেন্টাল ফর্মুলা ইউজ করি। তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো যে দন্ত সংকেত বা ডেন্টাল ফর্মুলা। সেটা কি ছিল একটু বলি। সেটা হচ্ছে I2, C1, P2 অ্যান্ড M3, তাই তো? এইটা ছিল তোমাদের। তাহলে আই বলতে কি বোঝাচ্ছে, যে মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে প্রত্যেকটা কোয়াড্রেন্টে কয়টা করে দাঁত থাকে নর্মালি। তাহলে এখানে দেখো যে এখানে দুইটা ইনসাইজার, অর্থাৎ হচ্ছে সেন্ট্রাল ইনসাইজার, ল্যাটারাল ইনসাইজার। এরপর আসবে তোমার একটা ক্যানাইন, দুইটা প্রিমোলার, এবং তোমার হচ্ছে যদি পূর্ণ বয়স হয় তাহলে হচ্ছে থার্ড মোলার সহকারে কি আক্কেল দাঁত সহকারে তিনটা মোলার। আচ্ছা, এরপর যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে এইখানে এটা তো জানলে, তাহলে এখন আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে অ্যান্টিরিয়র টিথ অ্যান্ড পোস্টেরিয়র টিথ। অ্যান্টিরিয়র টিথ কোনগুলোকে বলে? অ্যান্টিরিয়র টিথ হচ্ছে আমরা যে বললাম I2, C1, এগুলো হচ্ছে অ্যান্টিরিয়র টিথ, অর্থাৎ আমার এই যে সেন্ট্রাল ইনসাইজার, ল্যাটারাল ইনসাইজার আর হচ্ছে ক্যানাইন, এইগুলোকে, এই তিনটাকে বলা হচ্ছে অ্যান্টিরিয়র টিথ। আর পোস্টেরিয়র টিথ কি? তাহলে বাকিগুলো, তাহলে দুইটা প্রিমোলার, তিনটা মোলার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হচ্ছে। তাহলে আরেকবার বলি, সেটা হচ্ছে সেন্ট্রাল ইনসাইজার, ল্যাটারাল ইনসাইজার, অর্থাৎ সেন্ট্রাল ইনসাইজার, ল্যাটারাল ইনসাইজার, ক্যানাইন। ঠিক আছে, তাহলে একটু দেখাই। তাহলে সেন্ট্রাল ইনসাইজার, ল্যাটারাল ইনসাইজার, ক্যানাইন, এই তিনটে হচ্ছে কি, এই তিনটাকে আমরা বলতে পারি অ্যান্টিরিয়র টিথ। ওকে, অ্যান্টিরিয়র টিথ। আর বাকিগুলো দুইটা প্রিমোলার আর তিনটা হচ্ছে মোলার, এগুলোকে আমরা বলবো হচ্ছে পোস্টেরিয়র টিথ। আচ্ছা, এবার আমরা আরও কিছু কিছু জিনিস জেনে নিই, যেমন একটা টুথের কী কী সারফেস থাকতে পারে এটা একটু জেনে নিই। এটা আমাদের ক্যাভিটি বোঝার জন্য ইম্পর্ট্যান্ট। তাহলে দেখো, প্রথমত আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে
বা জানতে হবে সেটা হচ্ছে, দেখো আমরা যে বাইরে থেকে, অর্থাৎ আমরা যে হাসি দিলে বা কথা বলার সময় যে বাইরে যে অংশটা দেখা যায়, আচ্ছা একটু বলি, আগে হচ্ছে আমাদের বুঝতে হবে আগে ক্রাউন আর হচ্ছে রুট। দেখো এই পোর্শনটা, এই যে এই পোর্শনটা কিন্তু বোঝাই যাচ্ছে আলাদা, এটা হচ্ছে ক্রাউন, আর এই যে বাকি লম্বা পোর্শনটা এটা হচ্ছে রুট। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পারছো যে রুট কোনটা আর হচ্ছে ক্রাউন কোনটা। আরেকবার বলি, ক্রাউন হচ্ছে এইখানে যে মার্ক করা এই অংশটা হচ্ছে ক্রাউন, আর রুট কতটুকু, এই যে লম্বা অংশটুকু হচ্ছে রুট। ওকে, আচ্ছা এবার আমরা কিছু সারফেস নিয়ে জানি। হ্যাঁ, তো সারফেস কী কী আছে আমাদের, একটা টুথের হচ্ছে তোমার হচ্ছে মোটামুটি কয়টা সারফেস আছে দেখো। তো প্রথমত হচ্ছে এইখানে বাইরের দিকটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলবো হচ্ছে ল্যাভিয়াল সারফেস। ল্যাভিয়াল কেন, কারণ দেখো এই সারফেসটা কিন্তু আমাদের কি ঠোঁট দিয়ে ঢাকা থাকে। হ্যাঁ, ল্যাবিয়াম বা ঠোঁট দিয়ে ঢাকা থাকে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে এটাকে ল্যাবিয়াল সারফেস বলা হয়। অর্থাৎ তোমরা ইসের সাথে তুলনা করতে পারো, অ্যান্টিরিয়র বা সামনের দিকটা, এটা হ্যাঁ সামনের দিকটা। এবার দেখি, এবার যদি আমি দাঁতটাকে ঘোরাই, ঘোরানোর পর যেটা আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ ঘোরানোর পর এই যে পিছনের দিকে যেটা বা পোস্টেরিয়র, এখানে আমরা পোস্টেরিয়র বলবো না, এখানে আমরা বলবো হচ্ছে এটাকে বলবো কি সারফেস, এটাকে বলবো লিঙ্গুয়াল সারফেস। হ্যাঁ, বা সব থেকে ভালো হয় আচ্ছা প্যালাটাল সারফেস বললে। আপার টিথের ক্ষেত্রে কি মানে তোমার ম্যাক্সিলারি বা উপরের চোয়ালের যে দাঁতগুলোর, এটার ক্ষেত্রে আমরা বলবো এটা লিঙ্গুয়াল। আমরা লিঙ্গুয়ালই জানি, সমস্যা নেই, প্যালাটাল লিঙ্গুয়াল সমস্যা নেই, আমরা লিঙ্গুয়াল এটাকে বলবো লিঙ্গুয়াল। আচ্ছা, তাহলে কয়টা সারফেস পেলাম, সামনে একটা পিছনে একটা, অর্থাৎ ল্যাবিয়াল লিঙ্গুয়াল। এরপর দেখো দাঁতটাকে যদি আমি এভাবে ঘোরাই, ঠিক আছে, এটা কীভাবে ছিল পজিশনটা একটু খেয়াল করি, এই টুথটার পজিশনটা একটু খেয়াল করি আমরা। হ্যাঁ, তাহলে এই টুথটা যদি দেখি এইটার, তাহলে দেখো এটা এই পাঁচটা, অর্থাৎ এই টুথটা আমি সিলেক্ট করছিলাম, এটা হ্যাঁ এই টুথটা আমি সিলেক্ট করছিলাম, তাহলে এইটার যে এইটার কোন পাঁচটা মিড লাইনের কাছে। হ্যাঁ, এইটা হচ্ছে আমার মিড লাইন, এটা আমার মিড লাইন, তাহলে এটা যদি আমার মিড লাইন হয়, তাহলে মিড লাইনের পাশে কোন পাঁচটা, অবশ্যই এইটা, বোঝাচ্ছি, অর্থাৎ তোমার এই পাঁচটা, তাই না, এই পাঁচটাকে আমি ধরতে পারি, এই পাঁচটা, হ্যাঁ এই পাঁচটা হচ্ছে মিড লাইনের পাশে, তাহলে এটাকে বলবো, যেহেতু মিড লাইনের পাশে তার বলবো মিজিয়াল। ঠিক আছে, এই পাঁচটাকে কি বলবো, মিজিয়াল। এই পাঁচটাই যে এটাকে বলবো আমরা কি মিজিয়াল। আচ্ছা, এই পাঁচটাকে আমরা বলবো মিজিয়াল। ওকে, এবং তাহলে ওই পাঁচটা কি মিড লাইন থেকে দূরে, তার মানে হচ্ছে ডিস্টাল, তার মানে দূরে আছে, তার মানে কি বলবো ডিস্টাল দূরে আছে, এই জন্য কি বলবো ডিস্টাল। তাহলে আমরা কিন্তু চারটা পেয়ে গেলাম। সামনের দিকে হচ্ছে ল্যাবিয়াল, ঠোঁট দিয়ে ঢাকা থাকে, পেছনের দিকে কি থাকে আমাদের টাং থাকে, টাঙের টাচে থাকে, তার মানে হচ্ছে এটাকে বলবো আমরা পিছনের দিকটা সারফেসটাকে বলবো আমরা লিঙ্গুয়াল। এবং যে পাঁচটা হচ্ছে আমার মিড লাইনের কাছাকাছি পাঁচটাকে আমরা কি বলবো, মিড লাইনের কাছাকাছি পাঁচটাকে আমরা বলবো মিজিয়াল, এবং মিড লাইন থেকে দূরে যে পাঁচটা এই সাইডটা, এটাকে বলবো আমরা ডিস্টাল। তাহলে হচ্ছে আরেকবার বলি, ল্যাবিয়াল পেছনে লিঙ্গুয়াল, যেটা মিড লাইনের কাছে সেটা হচ্ছে মিজিয়াল, এবং মিড লাইন থেকে দূরে সেটা হচ্ছে ডিস্টাল। হ্যাঁ, এটা কিন্তু আমি অ্যান্টিরিয়র টুথের কথা বলতেছি, পোস্টেরিয়রের ক্ষেত্রেও সেম, কিন্তু একটু পার্থক্য আছে। দেখো এইটা, হ্যাঁ এইটাকে আমরা কি বলতে পারি, এই যে এইটাকে বলবো আমরা অ্যান্টিরিয়র টিথের ক্ষেত্রে ইনসাইজাল এস, এটাকে বলবো আমরা ইনসাইজাল এস। ওকে, ইনসাইজাল এস। হ্যাঁ, দেখো এই টুথের নাম হচ্ছে ইনসাইজার, এইটার যে সরু যে এসটা থাকতেছে, একটা প্রান্ত থাকতেছে, মানে যেটা দিয়ে আমরা করতেছি, হ্যাঁ বাইট দিতেছি, অর্থাৎ এই যে সরু প্রান্ত থাকবে, এটাকে বলবো আমরা ইনসাইজাল এস। এখন দেখো পোস্টেরিয়র টিথ একটা নিয়ে আলোচনা করি, তাহলে আরও ভালো হবে। তাহলে পোস্টেরিয়র টিথের কথা বলি, এটা ধরো এটা হচ্ছে কি ফার্স্ট প্রিমোলার, তো এইটার ক্ষেত্রে কি হবে, দেখো একইভাবে আমি আরেকবার রিপিট করি, ওই জিনিসগুলো সেম, চারটা জিনিস সেম। কি সামনের দিকে কি সারফেস থাকবে, সামনের দিকে থাকতেছে হচ্ছে কি, এটাকে বলবো আমরা ল্যাবিয়াল। ঠিক আছে, ওকে, আচ্ছা ল্যাবিয়াল। আর পেছনের দিকটাকে আমরা কি বলবো, পেছনের দিকটাকে আমরা বললাম লিঙ্গুয়াল। তাহলে ল্যাবিয়াল পেলাম, লিঙ্গুয়াল পেলাম, ল্যাবিয়াল পেলাম, লিঙ্গুয়াল পেলাম। এবার কি আছে আমাদের মিজিয়াল অ্যান্ড ডিস্টাল, তাহলে এই দাঁতটা এভাবে ছিল, তাহলে এই দিকটা কি হবে আমাদের, হ্যাঁ
আমাদের মার্ক করে দেখাচ্ছি, এটা কী হবে, এটা হবে মিজিয়াল, তাহলে ওর অপর পাশটা কী হবে, অপর পাশটা হবে কি, অপর পাশটা হবে ডিস্টাল। ওকে, এতটুকু তো ক্লিয়ার আশা করি। এরপর এই যে পার্থক্যটা এইখানে, সেটা হচ্ছে এইখানে এই সারফেসটা কিন্তু ওই ইনসাইজারের মতো কিন্তু সরু না, এটা কিন্তু একটা অনেক বড় একটা সারফেস, বোঝাই যাচ্ছে ইজিলি। হ্যাঁ, তাহলে বড় একটা সারফেস, বড় একটা সারফেস, তাহলে এটাকে আমরা বলবো অক্লুজাল সারফেস। ওকে, এটাকে আমরা কি বলবো, অক্লুজাল। হ্যাঁ, অক্লুজাল সারফেস। তাহলে পার্থক্য কোথায়, এখানে আমরা বলতেছি অক্লুজাল সারফেস, আর অ্যান্টিরিয়র টিথের ক্ষেত্রে আমরা বলতেছিলাম কি, ইনসাইজাল এজ। আচ্ছা, এতটুকু যদি বুঝতে পারো, তার মানে আশা করি মোটামুটি বুঝতে পারবে। এবং আর একটা জিনিস বলি, যে জিনিসটা এইখানে যে লিনিয়ার, এইখানে যে ডিপ্রেশন দেখা যাচ্ছে, মানে লিনিয়ার ডিপ্রেশন, হ্যাঁ, লিনিয়ার লাইনের যে ডিপ্রেশন, বা বোঝা যাচ্ছে যে এখানে ডিপেন্ড হয়ে আছে ডিপ্রেশন, এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা বলবো হচ্ছে ফিশার। এগুলোকে বলবো কি, ফিশার এ বানান কী হবে, FISSUR, ফিশার, এটাকে আমরা বলবো ফিশার। আচ্ছা, এটাকে আমরা ফিশার। ওকে, আর আরেকটা জিনিস যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে পিট। তাহলে পিট কি, পিট আমি একটু মোলার দিয়ে দেখা, এই যে দেখো এইখানে দেখো ফিশারগুলোর যে মিটিং পয়েন্ট। ওকে, এই যে ফিশার, এইখানে দেখো এইখানে একটা গর্ত আছে, কিন্তু একটা পিন পয়েন্ট ডিপ্রেশন, এইটা হচ্ছে একটা পিন পয়েন্ট। হ্যাঁ, এটা কেমন একটা পয়েন্টের মতো, এটা জাস্ট একটা ফোঁটা, এই যে ফোঁটাটার মতো। তাহলে পিন পয়েন্ট ডিপ্রেশন, এটাকে আমরা বলতেছি হচ্ছে পিট। এবং পিটটা কি আসলে, এই যে ফিশারগুলো, এই ফিশারগুলোর একটা মিটিং পয়েন্ট, সবগুলো ফিশার এসে এভাবে একটা মিটিং পয়েন্ট। তাহলে পিট ফিশার চিনলাম, ঠিক আছে, এটা আমাদের এই ক্যাভিটি বোঝার জন্য ইম্পর্ট্যান্ট। আশা করি বুঝতে পারছো। আরেকবার বলি, ফিশার কি, ফিশার হচ্ছে লিনিয়ার যে ডিপ্রেশনগুলো, লিনিয়ার এগুলো, হ্যাঁ। আচ্ছা, আর এইটা হচ্ছে কি, পিন পয়েন্ট ডিপ্রেশন। পিন পয়েন্ট ডিপ্রেশনকে আমরা কি বলবো, পিন পয়েন্ট ডিপ্রেশনকে আমরা বলবো হচ্ছে পিট। হ্যাঁ, ওকে, পিট। আচ্ছা, আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। এবার চলো আমরা তাহলে পড়ায় ফিরে আসি, আমাদের যে মূল যে জিনিসটা আমাদের দরকার, হ্যাঁ, যেটা আমরা পড়াবো সেটা। আচ্ছা, তাহলে এখানে টুথ ডিকে নিয়ে বললাম, এতদূর বুঝতে পারছো। এবার দেখো যে আমেরিকান ডেন্টিস্ট, উনি হচ্ছেন গ্রিডি ভার্ডিম্যান ব্ল্যাক, বা ওনাকে বলা হয় JV ব্ল্যাক, সংক্ষেপে JV ব্ল্যাক। উনি হচ্ছেন এই যে ক্যাভিটি, বা আমাদের টুথ যে ডিকেই হয়, মানে যে গর্ত হয়ে যায়, এটাকে উনি হচ্ছে 6টা ক্লাসে ভাগ করছেন। হ্যাঁ, এবং এটাই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত যে জিনিসটা। তাহলে আমরা 6টা ক্লাস নিয়ে আজকে আলোচনা করব। ওকে, এবার দেখো যে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে হচ্ছে ক্লাস 1। আচ্ছা, 1 থেকে 6 এটা তো বললাম। আচ্ছা, তাহলে ক্লাস 1-এ কী বলছে দেখো, তুমি তো দেখতে পাচ্ছ স্পষ্টভাবে, এখানে একটা ক্যাভিটি আছে, একটু রংটা চেঞ্জ করে নিই, এখানে একটা ক্যাভিটি আছে, এখানে একটা ক্যাভিটি আছে, হ্যাঁ, এই তো, বা টুথ দিকে আছে। আচ্ছা, এইটা কোন সারফেসে আছে, এটা মাত্র যে দেখালাম, তো এটা কোন টিথ আগে বুঝতে হবে, কোন টিথ। হ্যাঁ, আচ্ছা, এর আগে আমি একটা কথা বলিনি, যেটা আসলে তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমাদের যে ক্লাস, দেখো ক্লাসগুলোর যেই আছে ক্লাস। আচ্ছা, তো ক্লাস হচ্ছে মনে রাখবা 1 and 2, ক্লাস 1 and 2, এটা সংক্ষেপে মনে রাখার জন্য সেটা মনে রাখবো হচ্ছে মেইনলি পোস্টেরিয়র টিথ। মেইনলি কি, পোস্টেরিয়র টিথ কী কী আছে আমরা বললাম, পোস্টেরিয়র টিথ আছে কি কি, মোলার অ্যান্ড প্রিমোলার। হ্যাঁ, তাহলে মোলার প্রিমোলার, এরা কি, প্রিমোলার, এরা হচ্ছে পোস্টেরিয়র টিথ। ওকে, লেখা খুব ভালো হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম কি, ক্লাস 1 and 2 এরা হচ্ছে কি, এরা হচ্ছে মেনলি পোস্টেরিয়র টিথ রিলেটেড। আচ্ছা, এটা সরাই ফেলি। আচ্ছা, ক্লাস 1 and 2। এবার আমরা আসি যে ক্লাস 1-2 গেল, এবার হচ্ছে 3 and 4, ক্লাস 3 and 4 এরা কোন টুথ রিলেটেড, এরা হচ্ছে অ্যান্টিরিয়র টুথ রিলেটেড। তাহলে আমরা বললাম যে অ্যান্টিরিয়র টিথ কোনগুলো, অ্যান্টিরিয়র টিথ হচ্ছে তোমার কোনগুলো, ইনসাইজার, এইভাবে লিখি, ইনসাইজার এবং হচ্ছে ক্যানাইন। হ্যাঁ, তাহলে ইনসাইজার আর ক্যানাইন হচ্ছে কি অ্যান্টিরিয়র টুথ রিলেটেড। এখন তাহলে আমরা 4টা ক্লাস পেয়ে গেলাম। এবার হচ্ছে ক্লাস 5 and 6। ওকে,
তাহলে ক্লাস 5 অ্যান্ড 6-এ কী হয়, ক্লাস 5 অ্যান্ড 6 হচ্ছে বোথ টিথ, মানে এখানে এন্টেরিয়র পোস্টেরিয়র কোনো ভাগ নেই, হ্যাঁ সবাই সমান। তাহলে আরেকবার একটু বলি, সেটা হচ্ছে এখানে যে জিনিসটা দেখতে পেলে যে ক্লাস 1, হ্যাঁ তাহলে ক্লাস 1 অ্যান্ড 2 এটা হচ্ছে মেনলি পোস্টেরিয়র টিথ রিলেটেড, তাহলে মনে রাখাটা ইজি হবে এটা মনে রাখলে, হ্যাঁ। তাহলে পোস্টেরিয়র টিথ কী কী, প্রিমোলার, মোলার, ওকে। আচ্ছা এবার দেখো যে ক্লাস 3 অ্যান্ড 4 এটা হচ্ছে অ্যান্টেরিয়র টিথ রিলেটেড। অ্যান্টেরিয়র টিথ কী কী, অ্যান্টেরিয়র টিথ হচ্ছে কি দুইটা ইনসাইজার এবং ক্যানাইন। এবং ক্লাস 5 অ্যান্ড 6 এই বোথ এরা হচ্ছে কি সকল টিথের ক্ষেত্রে সেম। আচ্ছা আমি একটু ক্লিন করে নিই। আচ্ছা আর এটা নিয়ে কোনো টেনশন নাই, তোমরা হচ্ছে পিডিএফ পেয়ে যাবে এটার, কোনো প্যারা নেই, ওকে। আচ্ছা এবার আমরা সামনে আসি অন্য কোথায়। এবার দেখো আমরা পড়ায় ফিরি। তাহলে আমি বলে ফেলছি কিন্তু যে ক্লাস এইখানে কি হবে এটা তো অলরেডি বলে ফেলছি। তাহলে আমাদের যদি বলা হয় এখানে ক্লাস 1-এ কোন কোন টিথ, তাহলে আমি কি বললাম, ক্লাস 1-এ হচ্ছে পোস্টেরিয়র টিথ, হ্যাঁ এই যে পোস্টেরিয়র টিথ। তাহলে পোস্টেরিয়র টিথ কী কী আছে, মোলার অ্যান্ড প্রিমোলার। তাহলে এখন পোস্টেরিয়র টিথের কোন অংশটায় ডিকেই বা গর্ত থাকলে আমরা সেটাকে ক্লাস 1 ক্যাভিটি বলবো। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে কি, আমি একটা কথা বলছিলাম কিন্তু এইখানে বলছিলাম কি অক্লুজাল সারফেস, এই দেখো এখানে এটা কি পোস্টেরিয়র টিথের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে অক্লুজাল সারফেস, আর এন্টেরিয়র টিথের ক্ষেত্রে সেটা বলছি ইনসাইজাল এস। আচ্ছা তা অক্লুজাল টিথের ক্ষেত্রে এইখানে, তাহলে এইখানে হচ্ছে এখানে বলা আছে পিট অ্যান্ড ফিশার, হ্যাঁ পিট কি, পিট বলছিলাম কি, পিট হচ্ছে পিন পয়েন্ট ডিপ্রেশনকে বলা হচ্ছে পিট। আর ফিশার কি, ফিশার হচ্ছে তোমার যে লিনিয়ার ডিপ্রেশন, মানে একটা লাইনের গর্ত, মানে ডিপ্রেশনটা কেমন একটা লাইন সেটা ডিপ্রেসড, হ্যাঁ সেটা হচ্ছে একটু কিছুটা ডাবানো থাকবে এরকম, মানে এটাকে বোঝানোর জন্য আর কি বলতেছি। তো এখন দেখো এটা তো বুঝলাম। আচ্ছা আমি লিখে ফেলি তাহলে কী কী কোথায় কোথায় পেলাম। তাহলে প্রথম কথা হচ্ছে পেনটা একটু করে নিই দাঁড়াও। আচ্ছা প্রথম হচ্ছে অক্লুজাল সারফেস, তাই তো অক্লুজাল সারফেস, অক্লুজাল কার অক্লুজাল, সেটা হচ্ছে মোলার অ্যান্ড প্রিমোলার, মানে সহজ কথা হচ্ছে পোস্টেরিয়র টিথের অক্লুজাল সারফেস, এতটুকু তো শিওর। এরপর আর কি আছে, এরপর হচ্ছে আমি বলছিলাম কিন্তু যে ওইখানে যে ক্লাসটা দেখছিলাম এইখানে ক্লাসে বলা ছিল মোলার অ্যান্ড প্রিমোলার, তাহলে সেমভাবে প্রিমোলারের ক্ষেত্রেও কিন্তু থাকবে, মানে পোস্টেরিয়র টিথে আর কি। আচ্ছা এরপর আর একটা জিনিস সেটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে আমি আবার একবার এসে আসি, চলে আসি সরি একটু। আচ্ছা সেটা হচ্ছে দেখো এইখানে যে অ্যান্টেরিয়র টিথ ছিল, হ্যাঁ অ্যান্টেরিয়র টিথ, তো অ্যান্টেরিয়র টিথের এই সারফেসটাকে আমরা বলছিলাম কি, খেয়াল আছে কি না দেখো তো, সেটা হচ্ছে কি সরি একটু সেটাকে আমি বলছিলাম কিন্তু কি এইটার কিন্তু আমি পোস্টেরিয়রলি ছিল এটা, হ্যাঁ এটাকে আমি বলছিলাম লিঙ্গুয়াল, কারণ হচ্ছে টাঙের সামনে থাকতেছে এই জিনিসটা, টাঙের সামনে লিঙ্গুয়াল। তাহলে এই যে এইটাকে আমরা বলতেছি লিঙ্গুয়াল সারফেস, হ্যাঁ যদি লিঙ্গুয়াল সারফেসে ক্যাভিটি থাকে, ঠিক আছে অ্যান্টেরিয়র টিথের লিঙ্গুয়াল সারফেসে ক্যাভিটি থাকে, অ্যান্টেরিয়র টিথের লিঙ্গুয়াল সারফেসে কি থাকবে, ক্যাভিটি থাকে, তাহলে সেটাও কিন্তু ক্লাস 1-এর মধ্যে পড়ছে। এটা কিন্তু একটু ব্যতিক্রম, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা বলছিলাম যে ক্লাস 1-এ কী থাকবে, ক্লাস 1-এ মেইনলি হচ্ছে কি পোস্টেরিয়র টিথ অর্থাৎ প্রিমোলার মোলারের অক্লুজাল সারফেসের কোন অংশটা, পিট অ্যান্ড ফিশার। আর কি থাকবে, আর হচ্ছে তোমার ইনসাইজার ইনসাইজার বলে ভুল হবে, মানে অ্যান্টেরিয়র টিথের তোমার হচ্ছে লিঙ্গুয়াল সারফেসে, হ্যাঁ লিঙ্গুয়াল সারফেসে যদি তোমার এই ক্যাভিটিটা থাকে তাহলে সেটাও ক্লাস 1-এর মধ্যে। আর একটা জিনিস ক্লাস 1-এর মধ্যে পড়বে, সেটা কি সেটাও একটু দেখাই। সেটা হচ্ছে ধরো পোস্টেরিয়র টিথ বা এন্টেরিয়র টিথ যেটা দিয়ে বোঝাই, এইখানে দেখো এইখানে এটাকে আমরা হচ্ছে এই আমি কি বলছিলাম দেখো এই অংশটাকে আমরা বলছিলাম হচ্ছে ক্রাউন, এই যে সাদা দেখাচ্ছে এটা হচ্ছে ক্রাউন, হ্যাঁ ক্রাউন রুট সুন্দর বোঝা যায়, হ্যাঁ অরিজিনাল টিতে। আচ্ছা এবং এটা হচ্ছে কি রুট, এখানে 3টা রুট আছে, আচ্ছা ঠিক আছে বুঝলাম। এখন আমরা যে ক্রাউনটাকে আমরা হচ্ছে 3টা ভাগে ভাগ করতে চাই, হ্যাঁ ক্রাউনটাকে আমরা কি করব 3টা ভাগে ভাগ করব, কিভাবে দেখো একটা হচ্ছে এই বরাবর, অর্থাৎ আমরা হচ্ছে দেখো এইখানে কি ছিল, এইটা ছিল আমাদের অক্লুজাল সারফেস, অক্লুজাল সারফেস উপরের দিকে অক্লুজাল সারফেস। তাহলে আমি এখান থেকে ভাগ করে ফেললাম, এই একটা লাইন আছে আমি একটু পার্মানেন্ট দিয়ে দিই, এই একটা লাইন ভাগ করলাম, হ্যাঁ
এই একটা ভাগ করলাম, অর্থাৎ আমি কি করলাম, এই যে অক্লুজাল যে আছে এই অংশটাকে, এটাকে আমরা মানে সহজ কথা আমরা ক্রাউনটাকে 3টা সমান ভাগে ভাগ করলাম, যার ফলে অক্লুজাল সারফেসের দিকে যেটা আছে সেটাকে আমরা বলবো অক্লুজাল থার্ড। ঠিক আছে, মানে 3 ভাগের 1 ভাগ, থার্ড মানে কি 3 ভাগের 1 ভাগ, তাহলে অক্লুজাল থার্ড। মাঝখানে যেটা আছে সেটাকে বলবো মিডিয়াল থার্ড, সেটাকে কি বলবো মিডিয়াল থার্ড। আর এই পাশে যেটা আছে সেটাকে কি বলবো, সেটাকে বলবো হচ্ছে সার্ভাইকাল থার্ড। আচ্ছা সার্ভাইকাল কি, আচ্ছা সার্ভাইকাল কথাটা একটু বলি। এইখানে যে আমার দেখো, এখানে যে আমার ক্রাউন আছে, তাহলে ক্রাউন, ওকে, তাহলে ক্রাউন, তো ক্রাউনের এইখানে যে ক্রাউন এবং রুট এর যে সংযোগস্থল, হ্যাঁ, এটাকে বলা হয় সার্ভাইকাল এরিয়া বা নেক। যেমন তুমি চিন্তা করো যে আমাদের বডি এবং হেড এর মাঝখানে কিন্তু একটা কানেকশন আছে, সেটা হচ্ছে কি নেক বা ঘাড়। হ্যাঁ, ঘাড় না থাকলে কিন্তু কি থাকতো, বডি আর কিন্তু মাথা কিন্তু ফিউজ থাকতো একসাথে। আচ্ছা, তাহলে এই জিনিসটা হচ্ছে নেক, তাহলে নেক বা সার্ভাইকাল রিজন বা সার্ভিক্স। তাহলে এই সার্ভাইকাল রিজনে মানে এই অংশটা হচ্ছে কি, এইটা হচ্ছে এই পুরোটা হচ্ছে সার্ভাইকাল থার্ড। আর একবার বলি, আমি ক্রাউন থেকে 3টা ভাগে ভাগ করলাম, সেটা হচ্ছে এই দিকে অংশটা অক্লুজাল সারফেসের কাছে, সেটা হচ্ছে অক্লুজাল থার্ড, মাঝখানে যেটা থাকতেছে সেটা হচ্ছে মিডিয়াল থার্ড, এবং শেষেরটা হচ্ছে কি, শেষেরটা হচ্ছে সার্ভাইকাল থার্ড। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, বুঝতে পারলে আমরা একটু সামনে আগাই। তাহলে আমরা পাইলাম অক্লুজাল সারফেস পোস্টেরিয়রের। ও আচ্ছা, এবং হচ্ছে তোমার অক্লুজাল থার্ড, এখানে আরেকটা জিনিস কি পাইলাম, পোস্টেরিয়রের অক্লুজাল থার্ড। আচ্ছা, অক্লুজাল থার্ড, অক্লুজাল থার্ড সেটাও কার, অক্লুজাল থার্ড কিন্তু পোস্টেরিয়র, কিন্তু অ্যান্টেরিয়রের না। আর কি পাইলাম, আর হচ্ছে অ্যান্টেরিয়রের লিঙ্গুয়াল সারফেস, অ্যান্টেরিয়র টিথের লিঙ্গুয়াল। আশা করি পুরোটা ক্লিয়ার হয়েছে। আর যদি বুঝতে সমস্যা আরেকবার দেখে নিও, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি আরেকটা বার বলি, সেটা হচ্ছে পোস্টেরিয়র টিথ অর্থাৎ মোলার, প্রিমোলার। তাহলে পোস্টেরিয়র টিথের কোন কোন সারফেস, পোস্টেরিয়র টিথের হচ্ছে তোমার অক্লুজাল সারফেস, অক্লুজাল সারফেসের কোন জায়গাটা, সেটা হচ্ছে পিট অ্যান্ড ফিশার। পিট কি, পিট হচ্ছে পিন পয়েন্ট ডিপ্রেশন, আর ফিশার কি, সেটা হচ্ছে লিনিয়ার ডিপ্রেশন। এবার আসি যে পোস্টেরিয়র টিথের অক্লুজাল থার্ড। অক্লুজাল থার্ড কি, অক্লুজাল থার্ড হচ্ছে, আমি যদি এটাকে 3টা ভাগে ভাগ করি, দেখো এটাকে 3টা ভাগে ভাগ করলাম এখানে, হ্যাঁ, তো এই পোর্শনটাই আমার কোন পোর্শনটা, এই পোর্শনটা আমার ক্যাভিটি, ঠিক আছে, এই পোর্শনটা আমার ক্যাভিটি, অর্থাৎ অক্লুজাল থার্ডের মধ্যে যে ক্যাভিটিটা পড়ছে সেটা হচ্ছে ক্লাস 1 ক্যাভিটির মধ্যে পড়বে, হ্যাঁ। এবং হচ্ছে থার্ড নম্বর হচ্ছে অ্যান্টেরিয়র টিথের লিঙ্গুয়াল সারফেস, অ্যান্টেরিয়র টিথের লিঙ্গুয়াল, ওকে। আচ্ছা, এবার দেখো যে আমরা তাহলে প্রথম ক্যাভিটি শেষ, তাহলে দ্বিতীয়টা আসি, একটু বোঝানো, একটু তোমাদের জন্য একটু ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে যদিও, হ্যাঁ সমস্যা নেই আশা করি। আচ্ছা, এবার আমরা এখানে কি বলছিলাম, যে এখানে বলছিলাম ক্লাস 2 ক্ষেত্রেও কিন্তু কি পোস্টেরিয়র টিথ থাকবে, অর্থাৎ মোলার, প্রিমোলার। আচ্ছা, তাহলে এটার কি থাকবে, এইখানে দেখো, এইখানে বলছে এখানে প্রক্সিমাল এরিয়া। আচ্ছা, প্রক্সিমাল এরিয়া কি আবার ভাই, এটা আবার কি জিনিস, এটা একটু দেখি আমরা। প্রক্সিমাল এরিয়া দেখো এই পাশটা এবং হচ্ছে এই পাশটা। এখন চিন্তা করো, এই পাশে একটা টুথ আছে, ওকে, এই পাশে একটা টুথ আছে, এই পাশে একটা টুথ আছে, তার মানে কি ও কিন্তু এই সারফেসটা হচ্ছে প্রক্সিমালি অর্থাৎ কাছাকাছি আছে, অন্য টুথের কাছাকাছি। এটা এমন না যে এটা মিজিয়াল ডিস্টাল, এমন না কিন্তু, মানে মিজিয়াল ডিস্টাল জিনিসটা ওইটাই, কিন্তু এইটা হচ্ছে অন্য টুথের কাছাকাছি আছে, যে ক্যাভিটিটা অন্য টুথ। দেখো এইখানে একটু খেয়াল করো, আচ্ছা এখানে একটু খেয়াল করো যে এই যে ক্যাভিটিটা, হ্যাঁ সুন্দর মতো বোঝা যাচ্ছে, এইটার পাশেই, এটার পাশেই কিন্তু অন্য একটা টিথ, এই যে অন্য একটা টিথ আছে, ওকে, অন্য একটা টিথ আছে, তার মানে এই ক্যাভিটিটা কি পাশাপাশি একটা টিথের আছে, মানে আরেক অন্য একটা টুথের পাশে অবস্থিত। তাহলে এমন যদি হয় সেটা হচ্ছে ক্লাস 2। আচ্ছা, তাহলে ক্লাস 2 আরেকটা কী জিনিস আছে, আরেকটা হচ্ছে দেখো এইখানে তোমার প্রক্সিমাল বলছে, এবং এটার একটা বিশেষত্ব আছে, এটা এমন হতে পারে যে শুধু প্রক্সিমালি থাকবে না, এটা লিমিটেশন, প্রক্সিমালি শুধু থাকবে না, এটা কোথায় চলে আসবে, এটা একবারে হচ্ছে তোমার প্রক্সিমাল থেকে তোমার অক্লুজাল সারফেসেও চলে আসতে পারে, আসবেই এমন না, হ্যাঁ। আবার বলি যে এটা মেইনলি হচ্ছে, মানে মেইনলি না, এটা হচ্ছে প্রক্সিমাল সারফেস। প্রক্সিমাল সারফেসে কেন থাকবে, কারণ হচ্ছে অন্য টিথের প্রক্সিমালি আছে বা কাছাকাছি আছে, এই জন্য প্রক্সিমাল সারফেস। এবার বলা হচ্ছে যে এইটার এক্সটেনশন
কোন পর্যন্ত হতে পারে, এটা হচ্ছে অক্লুজাল সারফেস পর্যন্ত হতে পারে। যেমন দেখো এই পাশে উদাহরণটা, এই যে আমি উপর অক্লুজাল সারফেসে যদি না আসতো আমি কিন্তু উপর দিয়ে দেখতে পারতাম না, তাই না? একটা সাইডে পড়ে থাকলে এটা কিন্তু আমরা দেখতে পারতাম না। এই যে ক্লাস 2 ক্যাভিটিটা এই যে সুন্দর বোঝা যাচ্ছে এখানে, হ্যাঁ এখানে বোঝা যাচ্ছে। আশা করি দুই নাম্বারটা খুবই ইজি। আরেকবার একটু বলি যে পোস্টেরিয়র টিথের প্রক্সিমালি থাকবে এবং এক্সটেন্ড করতে পারে কোথা পর্যন্ত, অক্লুজাল সারফেস পর্যন্ত। আশা করি তাহলে বুঝতে পারছো। আমি একটু লিখেও দিই তাহলে এটা কি প্রক্সিমাল, ওকে। আচ্ছা, তাহলে প্রক্সিমাল সারফেসে থাকবে এবং এক্সটেনশন কোথায় হতে পারে, প্লাস দিয়ে লিখলাম যে অক্লুজাল সারফেস। ওকে, এবার আমরা দেখি প্রথম দুইটা তো শেষ আমাদের ক্যাভিটির ব্যাপার স্যাপার, একটু ক্যাভিটির ব্যাপারটা তো শেষ। এবার আমরা দেখি পরেরটায়। তো এইখানে আমরা বলছিলাম কিন্তু কি ক্লাস 3 and 4, ওকে 4, আচ্ছা 4, ক্লাস 3 and 4 হচ্ছে তোমার এন্টিরিয়র টুথের ক্ষেত্রে, সেটা হচ্ছে এন্টিরিয়র টুথ যেগুলো আছে। আচ্ছা আমরা দেখি তাহলে ক্লাস 3 আসি আমরা। হ্যাঁ, ক্লাস 3টা খুবই ছোট, মানে ইজি, একদম ইজি। সেটা দেখো যে এখানে একটা ছবি আছে, হ্যাঁ ছবিটা দেখলে দেখতে পারতেছো যে এটা হচ্ছে তোমার অ্যান্টিরিয়র টিথ, বোঝাই যাচ্ছে, ওকে বুঝতে পারতেছি কিন্তু আমরা এটা অ্যান্টিরিয়র টিথ। আচ্ছা, তো অ্যান্টিরিয়র টিথে দেখো এই পাশটা দিয়ে কিন্তু কি এই যে নাই হয়ে গেছে এই পাশটা দিয়ে। এখন এইখানে ডায়াগ্রামে করো, লক্ষ্য করো যে এই দেখো এই পাশটা নাই। তার মানে আমি কি বলতে পারি, আমি বলতে পারি হচ্ছে যে অ্যান্টিরিয়র টিথের প্রক্সিমাল সারফেসে, তাহলে আমি কি বলবো, লেশন বা ডিকে, হ্যাঁ ক্ষয় বা লেশন আর ডিকে ইন দ্য প্রক্সিমাল সারফেস অফ দ্য অ্যান্টিরিয়র টিথ। তাহলে অ্যান্টিরিয়র টিথের প্রক্সিমাল সারফেসে যদি আমার ডিকে থাকে, এই যে ক্ষয়, এই যে সাইড থেকে, হ্যাঁ। এবং এইখানে খুব একটা জরুরি কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে, তাহলে আমি একটু লিখে দিই, তাহলে আমি কি লিখলাম, প্রক্সিমাল সারফেস, ওকে প্রক্সিমাল সারফেস কার, অ্যান্টিরিয়র টিথের, অ্যান্টিরিয়র টিথের সংক্ষেপে লিখলাম অ্যান্টিরিয়র টিথের, ওকে অ্যান্টিরিয়র টিথের। তাহলে প্রক্সিমাল সারফেস অ্যান্টিরিয়র টিথের আরেকটা কি হতে পারে, এইটা হচ্ছে তোমার, এই দেখো এইটাকে আমি কি বলছিলাম, ইনসাইজাল এস, আর এইটাকে বলা হচ্ছে ইনসাইজাল অ্যাঙ্গেল। এই যে এটা দেখো একটা কোণ তৈরি করছে, তাই না? দেখো অন্য কলেজে এটা কিন্তু একটা কোণ তৈরি করছে, এটা একটা কোণ তৈরি করছে, এটাকে বলা হয় ইনসাইজাল অ্যাঙ্গেল। এইটা কোনোভাবেই ইনসাইজাল অ্যাঙ্গেল অথবা ইনসাইজাল এজে যাবে না, যাবে না না না, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট এটা। তাহলে আমরা কি লিখবো, সেটা হচ্ছে ক্রস দিয়ে লিখলাম যে ইনসাইজাল এস, ওকে এটা ইনসাইজাল এসে যাবে না। এখন দেখো এটা কেন বললাম, এটার ইম্পর্টেন্সটা আসলে কি, এটার ইম্পর্টেন্সটা হচ্ছে দেখো যে এইটা যদি না যায়, সরি একটু, আচ্ছা এর ইম্পর্টেন্সটা হচ্ছে এইটা যদি চলে যায় তাহলে এটা ক্লাস 4-এর মধ্যে পড়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো 3-4 কিন্তু খুবই ইজি। তাহলে এই দেখো এইখানে কিন্তু চলে আসছে, এখানে কি করছে, চলে আসছে ইনসাইজাল অ্যাঙ্গেল, এইটা আমরা বলছিলাম এটা অ্যাঙ্গেল বলছিলাম, তাই তো? এটাকে আমি অ্যাঙ্গেল বলছিলাম, অ্যাঙ্গেল বা কোণ। তাহলে এইটা হচ্ছে আমার ইনসাইজাল এস, এই জিনিসটা হচ্ছে এস, এটা হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে এই দুই জায়গায় চলে আসছে, তার মানে কি, তার মানে এই দেখো সুন্দর বোঝা যাচ্ছে, অর্থাৎ ধরো এই দেখো, এই দেখছো যে এইখানে কিন্তু দাঁতটা এরকম ছিল, তার মানে হচ্ছে এখানে নাই, হ্যাঁ। তার মানে আমরা কি লিখবো, যে প্রক্সিমাল সারফেস, প্রক্সিমাল তো থাকবেই, প্রক্সিমাল হয়েই তো আসবে, তাই তো? প্রক্সিমাল প্লাস ইনসাইজাল এস, ওকে। তোমরা চাইলে অ্যাঙ্গেলও মনে রাখতে পারো, অ্যাঙ্গেল তো মনে রাখবে, সমস্যা নেই, অ্যাঙ্গেল অ্যান্ড এস, ওকে। তাহলে আরেকবার বলি আমি 3 আর 4 নাম্বার আরেকবার ক্লিয়ার করি, সেটা হচ্ছে 3 নাম্বারটা কী ছিল, 3 নাম্বারটা ছিল যে তোমার প্রক্সিমাল সারফেস থাকবে। প্রক্সিমাল কেন, আরেকবার বলি, প্রক্সিমাল হচ্ছে এইটার পাশে অন্য টিথ আছে, সহজ কথা, প্রক্সিমাল মানে প্রক্সিমেশনে আছে, কাছাকাছি আছে। তাহলে প্রক্সিমাল সারফেসে যদি লেশন থাকে সেই ক্ষেত্রে অ্যান্টিরিয়র টিথের এই ক্ষেত্রে, আর হচ্ছে এই ক্ষেত্রে যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা ইনসাইজাল এজে যাবে না, এটার এক্সটেনশন ইনসাইজাল এজে যাবে না। তাহলে কোনটায় যাবে, 4, ক্লাস 4-এ, ক্লাস 4-এর ক্ষেত্রে কি প্রক্সিমাল সারফেস এবং হচ্ছে ইনসাইজাল এস অ্যান্ড ইনসাইজাল অ্যাঙ্গেল এগুলোতে চলে আসবে, হ্যাঁ। এবার দেখো আমি শেষেরটা বলছিলাম যে শেষের দুইটা, সেটা হচ্ছে 5 আর 6, হ্যাঁ 5 and 6। সেই 5 and 6 আসলে কি আছে আমরা বলছিলাম যে, আচ্ছা এইখানে দেখো, এখানে কিন্তু আমরা একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে এখানে আমরা কিন্তু 3টা ভাগে ভাগ করছিলাম, তাই তার একবার দেখাই। এখানে আমি ধরো 3 সমান ভাগে, সরি 3টা
সমান ভাগে ভাগ করছিলাম, হ্যাঁ ব্যাগে চলে গেছে, তাহলে 3টা সমান ভাগে ভাগ করছিলাম, এখানে 3টা সমান ভাগে ভাগ করছিলাম, তাহলে এটাকে আমরা বলছিলাম, লিখিয়ে দিই এখানে, এটা হচ্ছে তোমার অক্লুজাল থার্ড, এটা হচ্ছে অক্লুজাল থার্ড, হ্যাঁ এই পার্টটাকে এটা হচ্ছে মিডল থার্ড, মানে মাঝখানের তৃতীয়াংশ, 1/3 মিডল থার্ড, ওকে। আর এইটা হচ্ছে কি, এটা হচ্ছে সার্ভাইকাল থার্ড, সার্ভাইকাল 1/3। আচ্ছা এই দেখো, তাহলে এইটার ক্ষেত্রে একইভাবে চিন্তা করো, এইটার নাম কিন্তু আর অক্লুজাল হবে না, কারণ কি এটা হচ্ছে ইনসাইজাল এস, তাহলে মানে এটা হবে কি ইনসাইজাল থার্ড। আশা করি বুঝতে পারছো, ইজি ব্যাপারটা। তাহলে এখানে আমি পেলাম ইনসাইজাল থার্ড। এবার মাঝখানেরটাকে আমি কি বলবো, মাঝখানেরটাকে আমি বলবো মিডল থার্ড, হ্যাঁ নট মিডিয়াল, মিডল থার্ড, এবং শেষেরটাকে বলবো আমরা হচ্ছে সার্ভাইকাল থার্ড, ওকে, মানে সার্ভাইকাল 1/3 আর কি, হ্যাঁ। এখন দেখো আমার লেশন, যদি আমি কি বলছিলাম যে 5 আর 6-এর কিন্তু বোথ, হ্যাঁ এখানে কোনো কিন্তু নাই, ভেদাভেদ নাই, তাহলে সেটা কি, দেখো এইখানে যে ক্যাভিটিটা, এখানে ক্যাভিটিটা কোথায় আছে বা লেশনটা কোথায় আছে, দেখো এখানে হচ্ছে তোমার সার্ভাইকাল থার্ডে পড়ছে, তার মানে আমি কি বলছিলাম যে বোথ টিথের ক্ষেত্রে যদি সার্ভাইকাল থার্ডে পড়ে সেই ক্ষেত্রে কী হবে, এটা হচ্ছে ক্লাস 5, হ্যাঁ এতটুকুই, জাস্ট এতটুকু, আর কিছুই না, হ্যাঁ। এই দেখো এই খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এখানে এই ছবিটায়, এখানে টুথ, এই যে এই সুন্দরভাবে, হ্যাঁ এটা হচ্ছে কি ইনসাইজাল থার্ড, এটা মিডল থার্ড মাঝখানেরটা, এটা হচ্ছে কি সার্ভাইকাল থার্ড, তাহলে সার্ভাইকাল থার্ডে যদি ক্যাভিটি থাকে সেটাকে ক্লাস 5-এ আমরা নিয়ে নেব। এবার দেখো 6, এখন 6 বোঝার আগে যে জিনিসটা বুঝতে হবে তোমাকে, কাস্প বুঝতে হবে, কাস্প, হ্যাঁ কাস্প কি আমি একটু বলি। দেখো এইখানে এই দাঁতটাই চিন্তা করো, দেখো এইখানে কিন্তু কিছু উঁচু উঁচু প্রান্ত দেখা যাচ্ছে, তাই না, এই যে দেখছো, এগুলো হচ্ছে উঁচু প্রান্ত, তো এগুলোকে বলা হচ্ছে কাস্প, হ্যাঁ একটু ভালোভাবে দেখি, এই যেগুলো হচ্ছে কাস্প, এটা হচ্ছে কিন্তু টাং দিয়ে কিন্তু ফিল করা যায়, চাইলে ফিল করতে পারো নিজেদের টাঙে টুতে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে কাস্প, তাহলে এই ক্যাভিটিটা কোথায় থাকবে, এই ক্যাভিটিটা হচ্ছে কাস্পে থাকবে, সহজ কথা কোথায়, কাস্পে থাকবে। এখন তুমি বলতে পারো অ্যান্টিরিয়র টিতে তো আমরা দেখলাম যে হচ্ছে ইনসাইজাল এজ ছিল, তাহলে কাস্প কোথা দিয়ে আসলো, দেখো আমাদের ক্যানাইন, হ্যাঁ ক্যানাইন কিন্তু কাস্প আছে, ঠিক আছে, ক্যানাইনকে বলা হয় কাস্পিড বা একটা কাস্প থাকে, এই দেখো যে বড় একটা কাস্প, হ্যাঁ এখানে একটা বড় কাস্প আছে, তাহলে এখানে দেখো এখানে একটা এই কাস্প আছে, তার মানে এই কাস্পেও হতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই, এখন তো আশা করি বুঝতে পারছো, কাস্প শুধু কিন্তু পোস্টেরিয়র টিতে থাকে না, অ্যান্টেরিয়র টিতে তোমার ক্যানাইনেও কাস্প আছে, সুতরাং যে সকল ধরনের কাস্প যদি থাকে, কাস্পে যদি তোমার ক্যাভিটিটা হয় এই যে, তাহলে এই যে কাস্পে ক্যাভিটি হয়েছে, এখানে কাস্পে ক্যাভিটি বোঝা যাচ্ছে, তার মানে আমি এটাকে কি বলবো, এটা হচ্ছে কয় নম্বর, এই যে এই, হ্যাঁ কাস্পের উপর ক্যাভিটি, তাই এটাকে আমরা বলবো ক্লাস 6। এই তো শেষ, তাহলে এখানে একটু লিখে রাখি আমি বোঝার সুবিধাতে, এটার হচ্ছে পিডিএফ নোট পেয়ে যাবো, সমস্যা নেই। তাহলে এটা আমরা লিখে রাখলাম সার্ভাইকাল থার্ড, লেশন অ্যাট সার্ভাইকাল থার্ড, হাতের লেখা জঘন্য, সমস্যা নেই। তাহলে লেশন অ্যাট সার্ভাইকাল থার্ড, আর এটা হচ্ছে লেশন কোথায়, হচ্ছে কাস্পে, লেশন কই থাকবে, কাস্পে, সহজ কথা, ওকে। তাহলে এই এতটুকুই, তাহলে আমি আর একটা বার একটু বলি তোমাদের ভালোর জন্যই, সেটা হচ্ছে দেখো প্রথমটা একটু বোঝা কষ্ট, প্রথমটা যদি বুঝতে পারো তাহলে বাকিগুলো খুব ইজি হয়ে যাবে। তাহলে প্রথমটা হচ্ছে কি মনে রাখবো, প্রথম দুইটা হচ্ছে অক্লুজাল, পোস্টেরিয়র টিথের, মানে 1 2 3 4 মানে 2 3 হচ্ছে 3 4 হচ্ছে তোমার অ্যান্টেরিয়র টিথের ক্ষেত্রে, এবং হচ্ছে 5 6 হচ্ছে বোথ টিথের ক্ষেত্রে। তাহলে প্রথম অক্লুজাল পার্ট, আচ্ছা এইখানে কি আছে, এখানে হচ্ছে তোমার মেনলি পোস্টেরিয়র টিথে অক্লুজাল সারফেসে কোন অংশে থাকবে, পিট অ্যান্ড ফিশারে যদি ক্যাভিটি থাকে, পিট অ্যান্ড ফিশারে ক্যাভিটি থাকবে। আবার অক্লুজাল মোলার প্রিমোলারে যদি কি থাকে, অক্লুজাল থার্ডে, হ্যাঁ এই অক্লুজাল থার্ড এইখানটাতে, এই অক্লুজাল থার্ডে যদি তোমার ক্যাভিটি থাকে, এই অক্লুজাল থার্ডে যে ক্যাভিটি আছে, তাহলেও সেটাও কিন্তু এর মধ্যে। আর এক্সেপশন হচ্ছে অ্যান্টেরিয়র টিথ, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র টিথের লিঙ্গুয়াল সারফেসে, ওকে। এবার দেখো যে অ্যান্টেরিয়র টিথের লিঙ্গুয়াল সারফেসে, ওকে। এবার দেখো যে
ক্লাস টু হচ্ছে প্রক্সিমাল সারফেসের, মানে যে সারফেসের পাশাপাশি দুইটা আছে, দেখছো এই দুইটার পাশে কিন্তু টুথ আছে, তার মানে অ্যাপ্রক্সিমেশনে আছে। তো এইখানে যদি হয় প্লাস হচ্ছে এটা এক্সটেন্ড করতে পারে আপ টু অক্লুজাল সারফেস। আচ্ছা শেষ এটা। 3 নাম্বারটা হচ্ছে কি, যে অ্যান্টিরিয়র প্রক্সিমাল সারফেসে হবে, শুধুমাত্র প্রক্সিমাল সারফেসেই থাকবে, কোথাও এক্সটেন্ড করবে না, ইনসাইডাল ইনসাইডাল অ্যাঙ্গেলে কোথাও যাবে না। অবশ্যই এই কথাটা মনে রাখতে হবে, শেষের কথাটা। এবং পরেরটা হচ্ছে দেখো, প্রক্সিমাল সারফেসে হয়ে যদি ইনসাইডাল অ্যাঙ্গেলে বা ইনসাইডাল এজে চলে আসে, এই যেভাবে ভেঙে চলে আসছে, হ্যাঁ, তাহলে এখানে যে চলে আসছে, তাহলে এইটা হচ্ছে কি ক্লাস 4-এর মধ্যে পড়বে। ওকে, এবং ক্লাস 5 হচ্ছে অল টিথের সার্ভাইকাল 1/3, হ্যাঁ, সার্ভাইকাল 1/3। আচ্ছা, এবং শেষেরটা হচ্ছে কি, এই যে সার্ভাইকাল 1/3, সুন্দর বোঝা যাচ্ছে, সার্ভাইকাল 1/3 এখানে ক্যাভিটিটা আছে। এবং সর্বশেষ হচ্ছে তোমার কাস্পে। তাহলে কাস্প তো বুঝতে পারছো, এবং কাস্পে সকল ধরনের কাস্প। অ্যান্টিরিয়রটিতে কাস্প কোথায় থাকবে? অ্যান্টিরিয়রটিতে হচ্ছে তোমার কোন ক্ষেত্রে, সেটা হচ্ছে ক্যানাইনের ক্ষেত্রে কাস্প থাকবে। তো আশা করি হচ্ছে বুঝতে পারছো। তো বুঝতে না পারলে তোমরা হচ্ছে আশা করি ভিডিওটা দেখবা, দুই তিনবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। নতুন যারা আসো ফার্স্ট ইয়ারে, তাদের জন্য বুঝতে একটু কষ্ট হতে পারে। তো ক্লাস আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।